সকালে ফজরের নামাজ পড়েই আমরা দাঁড়িয়ে রয়েছি। আজকে আমরা হলুদ কিনতে যাব। আমাদের টলি এসে গিয়েছে। বাবা এবং মার কাছ থেকে বিদায় নিয়ে আমরা দুই ভাই যাচ্ছি কাঁচা হলুদ কিনতে। রওনা দিলাম দুই ভাই। টলির মাঝে উঠে দুই ভাই টলির মাঝে যে জায়গা রয়েছে সে জায়গার সুন্দরভাবে বসে রওনা দিয়েছি। সকালে খুবই শীত পড়ছে আমাদের গ্রামে। আমরা যে টলিতে যাচ্ছি সেই টলি অনেক জোরে যাচ্ছে। আমাদের গ্রামের মাঝখান দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে খুব দ্রুত চলে যাচ্ছে। রাস্তা খুবই ফাঁকা। আমাদের টলি এখন মহাসড়কের উপর দিয়ে চলে যাচ্ছে। রাস্তায় মানুষ এবং পরিবহন খুবই কম, কিন্তু শীতের প্রকোপ খুব বেশি। টলিতে আমরা যাচ্ছি, যেতে একটু অসুবিধা হচ্ছে, কারণ টলিতে শব্দ, অতিরিক্ত শব্দ এবং ঝাঁকির পরিমাণটা খুব বেশি। শরীরে অনেক ঝাঁকি লাগে বেশি। আজকে আমরা দুই ভাই যাচ্ছি, আমি এবং আমার বড় ভাই। আজকে আমরা কাঁচা হলুদ কিনবো। কাঁচা হলুদ এর আগে আমরা কিনেছিলাম, সেখানেই যাচ্ছি। আমরা আমাদের বাড়ি থেকে রওনা দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছে যাব। আমাদের গাড়িটি খুব দ্রুত যাচ্ছে। আমি এবং আমার বড় ভাই আমাদের যে শীতের পোশাক রয়েছে সেগুলো পরে রওনা দিয়েছি। আমাদের গাড়িটি রেল গেটের আটকে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা করব। এই তো ট্রেন চলে গিয়েছে। এখন আমরা আমাদের পরিবহনটিও রওনা করেছে। আমাদের গাড়িটি দয়ারামপুর ব্রিজ, যেটা সেই ব্রিজ পার হচ্ছে। ব্রিজ পার হয়ে দয়ারামপুর বাজারে কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে। এই তো দয়ারামপুর বাজার চলে এসেছি। এর অপর সাইডে রয়েছে ক্যান্টনমেন্ট। আমরা যেই বাড়িতে হলুদ ক্রয় করেছি সেই বাড়িতে চলে আসলাম। এই যে এই হলুদগুলো আমরা ক্রয় করেছি। এই কাঁচা হলুদগুলো আমরা আজকে ক্রয় করেছি। এখানে 50-60 মণ এক বাড়ি থেকেই হবে আশা করা যায়। এই হলুদগুলো আমরা ক্রয় করেছি 1550 টাকা। এরপরে আমরা কিছু 1500 টাকা দরে 1510, 1520 এভাবে আমরা অনেক হলুদ ক্রয় করেছি। পর্যায়ক্রমে আমাদের যে শ্রমিক ভাইরা রয়েছে তারা চলে এসেছে। শ্রমিক ভাইরা এসেই হলুদগুলো সুন্দরভাবে ভরছে। একে একে তারা কেউ নাংলির সাহায্যে হলুদগুলোকে টেনে এনে ডালায় এবং গাবলার মধ্যে ভর্তি করছে। এরপরে ডালা এবং গাবলা একজন খুঁতির মধ্যে দিচ্ছে। এভাবে পর্যায়ক্রমে তারা কাজ করছে। তারা 5 জন খুবই সুন্দরভাবে কাজ করছে। তাদের মধ্যে দেখলাম 5 জনের মধ্যেই খুবই মিল এবং কাজের মধ্যে তারা হাসি রসিকতার কথা বলে কাজ করছে। তারা দ্রুত কাজ করছে। তাদের যে নাংলি রয়েছে সেই নাংলির সাহায্যে হলুদ ভরছে। এতে করে হলুদের যে মাটি থাকে সেই মাটিগুলো নিচেই পড়ে যাচ্ছে। উপরে যে হলুদগুলো বড় সেগুলোকে এভাবে দ্রুত নাংলির সাহায্যে গাবলা ভর্তি করছে। এরপরে গাবলা থেকে খুঁতিতে ভরছে। এভাবেই তারা 5 জন একে অপরকে সহযোগিতা করে কাজ করছে। তাদের কাজ দেখে আমার খুবই ভালো লাগলো। তাদের সাথে আমাদের কাজের চুক্তি বা কন্ট্রাক্ট প্রতি মণে 25 টাকা, অর্থাৎ 1 মণ হলুদ যদি আমরা ক্রয় করি তাহলে তাদেরকে 25 টাকা দিতে হবে। বা আমরা যদি 100 মণ হলুদ ক্রয় করে তাহলে তাদেরকে 100 × 25 অর্থাৎ 2500 টাকা দিতে হবে। এভাবে তাদের সাথে আমাদের কাজের কন্ট্রাক্ট বা চুক্তি হয়েছে। তারা আমাদের মালগুলোকে সুন্দরভাবে ভরে দিবে এবং বস্তা সেলাই করে ওজন দিয়ে আমাদের যে টলি রয়েছে সেই টলিতে সাজিয়ে দিবে। সার্বিকভাবে কাজ এবং টলিকে সুন্দরভাবে দড়ি দিয়ে বেঁধে দিবে। এভাবে তাদের সাথে আমাদের কাজের চুক্তি হয়েছে। তারা একে একে যে বড় আমাদের যে পালা কিনেছিলাম সেটা ভরছে। এখানে আশা করা যাচ্ছে যে 50-60 মণ এই বাড়িতেই হলুদ হবে। এই বাড়িওয়ালার সাথে কথা বললাম, তিনি 1 বিঘা ভুঁই হলুদ লাগিয়েছে। 1 বিঘা ভুঁই তিনি নাকি লিজ নিয়ে হলুদ লাগিয়েছে, ভালো ফলন হয়েছে।
এই 1 বিঘা ভূমিতে 50 থেকে 60 মণ হলুদ তিনি এবছর ফলন পেয়েছে। আশা করা যায় যে তিনি প্রায় 1 লক্ষ টাকার হলুদ বিক্রয় করবেন। হলুদের পাশাপাশি তার মোতা আছে, তারপরে গোবরি আছে, আরও ছোট হলুদ আছে ইত্যাদি আমরা দেখলাম। কিন্তু আমরা এই বড় হলুদগুলোই ক্রয় করেছি, সেগুলোই আমরা প্যাকেট বা বস্তাবন্দি করছি। এই বাড়িতে যে হলুদগুলো আমরা ক্রয় করেছি সেগুলা বস্তাবন্দি হচ্ছে। পাশাপাশি আমার বড় ভাই আরেক 2-1 বাড়িতে দেখতে যাবে, সেখানে হলুদ পছন্দ হলে আমরা ক্রয় করব। আগে এই হলুদগুলো আমরা ভরে নিতে চাচ্ছি, এরপরে বড় ভাই পাশে 2-1 বাড়িতে যে হলুদ রয়েছে সেই হলুদগুলো দেখে দামাদামি করে যদি আমাদের পছন্দ মতো এবং দামের সাথে হয়ে যায় তাহলে আমরা সেই হলুদগুলোও ক্রয় করব এবং এই শ্রমিক ভাইরাও এভাবে তখন বস্তাবন্দি করে দিবে আমাদের এই হলুদগুলোকে। হলুদগুলো খুবই সুন্দর আমরা যে হলুদগুলো কিনেছি, এবং এই হলুদগুলোর দামও একটু বেশি নিয়েছে। আমরা 1500 টাকা করে হলুদ ক্রয় করি, কিন্তু এই হলুদগুলো 1550 দাম পড়েছে। অর্থাৎ আমরা আমাদের যে হলুদগুলো ক্রয় করেছি তার মধ্যে সর্বোচ্চ দাম এই হলুদগুলো ক্রয় করতে আমাদের লেগেছে। এখন বস্তাবন্দি প্রায় হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই এই বস্তাগুলো মাপ দেওয়া হবে। মাপ দেওয়ার পরে ওজন অনুযায়ী তাদেরকে টাকা পেমেন্ট করা হবে। এখন আমি খাতা কলম নিয়ে কিছুক্ষণের মধ্যেই মাপজোকের কাজ শুরু করে দেব। এখন আমি খাতা বের করব, আর যে 2-1 বস্তা যাই হলুদ হবে আমাদের শ্রমিক ভাইরা তারা ভরছে এবং 1 থেকে 2 জন সেলাই করবে। ওখান থেকে আমরা মাপজোক করলাম। ওই ভাইয়ের 50 মণ হলুদ হয়েছে। 50 মণের দাম দিয়ে আসলাম আমরা। 50 মণের দাম হয়েছে 78,080 টাকা। 78,080 টাকা তাকে দাম দিয়ে, অর্থাৎ 50 মণ 15 কেজি এর দাম হয়েছে। সেই দামটি আমরা দিয়েছি, ওখানে দিয়ে আরেক এই ভাইয়ের হলুদ ক্রয় করেছি 1520 টাকা করে। এই হলুদটা আমরা ভরছি। এই যে ভাইয়ের বাড়িতে এসেছি সেই ভাই তার বাড়ির পিঠের পাড়ে রেখেছে হলুদগুলো, মাটি থেকে তুলে এনে সেই ভাইয়ের এখানে আমরা হলুদগুলো ক্রয় করে বস্তাবন্দি করা হচ্ছে। পর্যায়ক্রমে আমাদের এখানেও বস্তাগুলো বন্দি করা হয়েছে। 1 ভাই সেলাই দিচ্ছে, পাশাপাশি আরেক ভাই মাপ চোখ দিচ্ছে, এবং আরও 2 ভাই যারা রয়েছে শ্রমিক ভাইরা তারা বস্তাগুলো নিয়ে ভ্যানে করে নিয়ে যাচ্ছে। ভ্যানে করার পরে রাস্তায় আমাদের টলি দাঁড়িয়ে আছে, সেই টলির উপরে তারা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। পর্যায়ক্রমে আমি খাতা কলম নিয়ে বস্তার ওজন হওয়া মাত্রই সিরিয়াল দিয়ে প্রত্যেক ওজন দাগ লিখে রাখছি। এরপরে হিসাব করে যে টাকা হবে ওজন অনুযায়ী সেই টাকা এই বাড়িতে আমরা বাড়ির পাড়েই নগদ পেমেন্ট করে চলে যাব। এরপরে আবার অন্য বাড়িতে যেখানে আমাদের হলুদ ক্রয় করা হয়েছে সেখানে যাব। পর্যায়ক্রমে ওই বাড়ি থেকে আমরা চলে আসলাম, সেখানে টাকা পেমেন্ট করে এখানে এসে দেখলাম টলিতে মালগুলো লোড হচ্ছে। আমাদের শ্রমিক ভাইরা ভ্যানে করে এনে টলিতে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। টলিওয়ালা ভাই টলির উপর থেকে সেই বস্তাগুলো নিয়ে সুন্দরভাবে তার মাপ মতন বস্তাগুলো বসাচ্ছে এবং সাজিয়ে নিচ্ছে, যাতে বস্তা রাস্তায় যেতে কোনো অসুবিধা না হয় বা দুর্ঘটনা ঘটতে না পারে। সেজন্য সুন্দরভাবে তিনি বস্তাগুলোকে থাকে বা সিরিয়াল অনুযায়ী বসাচ্ছে বা সাজিয়ে নিচ্ছে। এভাবে পর্যায়ক্রমে এখন আমরা আরেক বাড়িতে যাব, সেখানে ভাই হলুদ দেখিয়ে এসেছে এবং দামাদামি করে এসেছে। সেই হলুদ আমাদের শ্রমিক ভাইরা যাবে, সেখানে আমরা ভরবো। তবে শ্রমিক ভাইরা বলল যে সকালে তারা নাস্তা করে আসে নাই, এজন্য তাদেরকে একটু নাস্তা করার সময় দিলাম। তারা দোকানে কিছু চা বিস্কুট পানি ইত্যাদি খেতে গিয়েছে। আমরা এরপরে আরেক ভাইয়ের যেখানে আমরা হলুদ ক্রয় করেছি সেখানে যাচ্ছি। আমাদের 5 জন শ্রমিক ভাইদের এরকম 5টা ভ্যান রয়েছে। প্রত্যেকজন তারা ভ্যানে করে আমাদের মাল পরিবহন করে এবং তারাই এই হলুদগুলো ভরে
হলুদ ভরার পরে বস্তাবন্দি করে, কেউ কেউ বা মাথায় করে ভ্যানে করে নিয়ে যায়। এরপরে টলি রাস্তার পাড়ে দাঁড়িয়ে রয়েছে, সেখানে তারা সেই মালগুলোকে ভরিয়ে টলিতে সুন্দরভাবে সাজিয়ে দেয়। আমরা দুই ভাই যেখানে যেখানে হলুদ ক্রয় করা হয়েছে সেখানে সার্বক্ষণিক আমরা বসে থাকি। বিশেষ করে আমরা শ্রমিক ভাইদের সাথে সহযোগিতা করি এবং তাদের সাথে কিছুটা কথা বলি। পাশাপাশি আমরা দুই ভাই সার্বিকভাবে দেখি যে ছোট হলুদ বা মাটি আছে কিনা ভিতরে। মাটি থাকলে আমরা আমাদের শ্রমিক ভাইদেরকে বলি একটু নাঙ্গলের সাহায্যে সেই হলুদগুলোকে টেনে নিতে, যাতে করে মাটিগুলো নিচেতে পড়ে যায় এবং উপর দিয়ে সমস্ত বড় হলুদ আমরা টেনে নিই। ছোট ছোট একদম ছোট ছোট হলুদ এবং মাটি নিচে অটোমেটিকভাবে পড়ে যায়। পর্যায়ক্রমে এই বাড়িতে আমি এবং আমার বড় ভাই হলুদ ক্রয় করার পরে শ্রমিক ভাইদের বলেছিলাম, তারা তাদের ভ্যান নিয়ে অস্ত্রপাতি নিয়ে চলে এসেছে। এখন ভরা হচ্ছে, ভরার পরে আবার আমি মাপজোক দেব এবং আমার যে খাতা রয়েছে হিসাবের খাতা, সেখানে আমি লিখে রাখবো। লিখে রাখার পরে যত ওজন হবে সে অনুযায়ী ধলন বাদ দিতে হবে, অর্থাৎ প্রতি মনে 2 কেজি ধলন বাদ দিতে হয় কাঁচা হলুদে। সেই 2 কেজি বাদ দেওয়ার পরে যে দাম হবে সেই দাম আমরা এই প্রত্যেক বাড়িতে সঙ্গে সঙ্গে নগদে পেমেন্ট করে যাচ্ছি। পর্যায়ক্রমে আমাদের ওই হলুদগুলো শ্রমিক ভাইরা খুব দ্রুত ভরে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই তারা বস্তা সেলাই দিবে। বস্তা সেলাইয়ের পাশাপাশি মাপযোগ হচ্ছে। আমাদের শ্রমিক ভাইরা একে একে মিটারের উপর বস্তাগুলো তুলছে এবং আমি খাতায় সেই মাপযোগ করে নিচ্ছি। পর্যায়ক্রমে বস্তা দেওয়া হয়েছে। আমি সিরিয়াল অনুযায়ী যে এই বস্তা 57 কেজি হয়েছে আমি লিখে রাখলাম 57, এর আগেরটা 56 হয়েছিল, এর আগেরটা 60 কেজি হয়েছিল। এভাবে পর্যায়ক্রমে আমি সিরিয়াল অনুযায়ী প্রত্যেক বস্তার ওজন দাগ লিখে রাখি। লিখে রাখার পরে লাস্টে যোগ করার পরে যে ওজন হয় সে অনুযায়ী আমরা দুই ভাই টাকা পেমেন্ট করি বাড়ির পারে নগদে। আমরা এই মতিন ভাইয়ের এখানে যে 21 বস্তা হলুদ ক্রয় করেছি, পর্যায়ক্রমে 21 বস্তা মাপা হচ্ছে। 21 বস্তা মাপার পরে যে কয় মন হবে এবং যত কেজি হবে তার দাম আমরা পেমেন্ট করব। আশা করা যায় এখানে 25 থেকে 30 মন বা তার অধিক হলুদ হবে। মাপার পরে বোঝা যাবে যে কতটুক হয়েছে। আর আমাদের কেনাকাটাও প্রায় আজকে শেষ হবে, কারণ আজকে আমরা সকাল থেকে অনেক জায়গায় ক্রয় করেছি। এই তো এখানে 26 মন হলুদ হয়েছে। 26 মন হলুদ আমরা টাকা পেমেন্ট করলাম। 26 মন পেমেন্ট করে এই যে আমাদের ভ্যান গাড়িগুলোতে হলুদের বস্তাগুলো তোলা হয়েছে। পর্যায়ক্রমে শ্রমিক ভাইরা ভ্যানে করে সেই হলুদের বস্তাগুলো রাস্তার পাড়ে আমাদের যে টলি দাঁড়িয়ে রয়েছে সেখানে নিয়ে যাচ্ছে। একে একে ভ্যানগুলো এখন আসছে, সেই দৃশ্যই দেখা যাচ্ছে, আমি ক্যামেরায় বন্দি করছি। তারা সমান বা ভাগ করে নিয়েছে, কেউ 6টা, কেউ 7টা, কেউ 8টা, এইভাবে বস্তাগুলোকে ভাগ করে নিয়ে আসলো। আসার পরে আমাদের যে টলি দাঁড়িয়ে রয়েছে সেই টলির উপরে সুন্দরভাবে বস্তাগুলো সাজিয়ে দিচ্ছে। একে একে তারা সবাই খুবই পরিশ্রমিক। 5 জন যে শ্রমিক ভাই রয়েছে তারা খুবই পরিশ্রম করতে পারে। পাশাপাশি আমাদের যে ড্রাইভার ভাই সেও খুবই পরিশ্রমিক, সারাদিন তারা পরিশ্রম করছে। আমাদের এই টলিতে মাল লোড হওয়ার পরে আমরা রওনা করব। তার আগে পর্যায়ক্রমে দেখাচ্ছি যে গাড়ি কিভাবে সাজাচ্ছে শ্রমিক ভাইরা। তারা ভ্যানে করে যে মাল পরিবহন করে এনেছিল, অর্থাৎ আমরা গ্রামের যে বাড়ি থেকে গৃহস্থ বা গৃহস্থর বাড়ি থেকে যে মাল ক্রয় করেছিলাম সেই মাল তারা হলুদগুলো 5 জন শ্রমিক ভাই ভরেছে। ভরার পরে বস্তাবন্দি করে ভ্যানে করে তারা এখানে নিয়ে আসে। এরপরে তারা পর্যায়ক্রমে ভ্যানে থেকে মালগুলো তুলে আমাদের যে টলি আমরা নিয়ে আসি সেই টলিতে
সাজিয়ে দিচ্ছে। পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই সার্বিকভাবে তদারকি করছি যে আমাদের বস্তাগুলো সঠিকভাবে টলিতে উঠছে কিনা, বা আমাদের বস্তাগুলো যাতে শ্রমিকরা সাবধানতাভাবে ফেলে বা রাখে, কারণ বস্তাগুলো জোরে রাখলে হলুদগুলো ভেঙে যায়। হলুদ ভেঙে গেলে হলুদের মান কিছুটা কমে যায়। এজন্য শ্রমিক ভাইদের সাথে আমরা সার্বক্ষণিকভাবে তাদের পরামর্শ দিচ্ছি এবং দিক নির্দেশনা দিচ্ছি। পর্যায়ক্রমে আমাদের টলিতে সুন্দরভাবে সাজানো হচ্ছে। এরপরে আরেকটি ভ্যান করে মাল নিয়ে আসলো আরেক শ্রমিক ভাই। আনার পরে সাজানোর পরে আমাদের টলিকে সুন্দরভাবে শ্রমিক ভাইরা রশা দিয়ে বেঁধে দিচ্ছে। রশা দিয়ে বেঁধে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমরা টলিতে উঠে রওনা দিব। আজকে আমরা টলিতে করে দয়ারামপুর বাজার পর্যন্ত যাব। আমি এবং আমার বড় ভাই হিসাব করে শ্রমিক ভাইদের যে টাকা প্রাপ্য মজুরি হয়েছে সেটা তাদের পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করে দিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা রওনা করব। আমাদের টলি সম্পূর্ণ বাঁধা হয়ে গিয়েছে। এখন ড্রাইভার ভাই রওনা দিয়েছি। এই তো আমার বড় ভাই সামনে বসেছে, আমিও বসেছিলাম এক জায়গায়। আমরা দুজন, আমি এবং আমার বড় ভাই দয়ারামপুর বা কাদিরাবাদ সেনানিবাসের যে মোড় রয়েছে সেখানে টলি পর্যন্ত আসার পরে সিএনজি করে আমরা বনপাড়া যাব, কারণ টলি করে যেতে অনেক সময় লাগবে। আর আমরা বনপাড়া এখান থেকে সিএনজি করে বনপাড়া যাব। বনপাড়া থেকে বাসে করে দাসুরিয়া, দাসুরিয়া থেকে বাড়ি। আমাদের বাড়িতে একটু কাজ রয়েছে, এজন্য আমরা এভাবেই দ্রুত যাওয়ার চিন্তা করেছি। পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই বনপাড়া মোড়ে চলে আসলাম। বনপাড়া মোড়ে এসে আমরা বাসের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসবে আশা করা যায়। এই তো আমি এবং আমার বড় ভাই রাস্তার এক সাইডে দাঁড়িয়ে রয়েছি, বাস চলে আসলো। আমি এবং আমার বড় ভাই এই বাসে করেই দাসুরি যাব। এই তো বাসে উঠে পড়লাম। বাসে উঠে দেখি মানুষের চাপ বেশি, আমরা সিট পেলাম না। তবে অসুবিধা নাই, আমি এবং আমার বড় ভাই দাঁড়িয়ে দাসুরির উদ্দেশ্যে রওনা করলাম। আমরা কিছুক্ষণের মধ্যেই দাসুরি নেমে পড়ব। দাসুরি নামার পরে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে পৌঁছে যাব। আমি এবং আমার বড় ভাই বাড়িতে অনেক আগেই পৌঁছে গিয়েছি। ড্রাইভার সাহেব আসছে, আমার ভাই একটু এগিয়ে গিয়েছে ড্রাইভারকে নিয়ে আসতে। তিনি ড্রাইভারের সাথে গাড়িতে উঠে আমাদের গ্রামের রাস্তা দিয়ে বাড়ির সামনে চলে আসলো। আমি এবং আমার বড় ভাই আগেই চলে এসেছিলাম। বড় ভাই ড্রাইভারকে নিয়ে আসতে একটু এগিয়ে গিয়েছিল। গাড়ি আমাদের বাড়ির সামনে চলে আসলো। এখন ড্রাইভার সাহেব গাড়ির যে দড়ি রয়েছে সেই দড়িগুলো সুন্দরভাবে খুলছে। আমি এবং আমার বড় ভাই আমাদের গ্রামের কয়েকজনকে বলে রেখেছিলাম চাচাদের যে আমাদের এই বস্তাগুলো যাতে সুন্দরভাবে নামিয়ে দেয়। বিশেষ করে তারা চলে এসেছে। পর্যায়ক্রমে একে একে তারা আমাদের সেই বস্তাগুলো সুন্দরভাবে খুব সাবধানতার সাথে নামাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।